সুস্বাগতম আরপিনেট ক্লাসরুমে। আজকে আমরা ইউজিসি নেটের এক্সামের যে আমি নাম্বার সিস্টেম শুরু করেছি কম্পিউটারের মধ্যে, সেই নাম্বার সিস্টেমের মধ্যে আজকে তোমার হচ্ছে 3rd ক্লাস। যেই ক্লাসের মধ্যে আমি অলরেডি তোমাদের ডেসিমেল টু বাইনারি বা বাইনারি টু ডেসিমেল, ডেসিমেল টু অক্টাল বা অক্টাল টু ডেসিমেল কীভাবে কনভার্ট করতে হয় বা নাম্বার সিস্টেম জিনিসটা কি, সেটা অলরেডি আমি ভিডিওগুলো করে ফেলেছি। যদি না দেখে থাকো অবশ্যই দেখে আসবে। বা কমপ্লিমেন্ট, ফার্স্ট কমপ্লিমেন্ট, সেকেন্ড কমপ্লিমেন্ট জিনিসগুলো কি, সেগুলো কীভাবে কনভার্ট করতে হয়। তো আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে তোমার হচ্ছে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে কীভাবে আমি কনভার্ট করব। দু রকমের পদ্ধতি শেখাবো, যার যেটা সুবিধা হবে সেই পদ্ধতিতে তোমরা করতে পারো। কোনো নিয়ম নেই যে আমাকে এটাতেই করতে হবে, যার যেটা সুবিধা হয়। তো ডেসিমেলের যে বেস সেটা হচ্ছে 10, আর হেক্সাডেসিমেলের যে বেস সেটা হচ্ছে 16। এবার 16 নাম্বারগুলো, নাম্বার সিস্টেম যেটা নাম্বারগুলো কী কী, সে নাম্বার তো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মানে 9 পর্যন্ত তোমার 0 থেকে 9 এক ঘর হলো। এবার যখন 10 শুরু হয়ে যাচ্ছে তখন তুমি সেটা বলছো A, 11B, 12C, 13D, 14E, 15F। তাহলে তোমার হচ্ছে A থেকে F পর্যন্ত হচ্ছে তাহলে হেক্সাডেসিমেল। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় প্রায় এসে থাকে। 0 থেকে 9 বা A থেকে F এটা কোন নাম্বার সিস্টেমের বটে, তাহলে কি হেক্সাডেসিমেলের। আবার কখনো কখনো দেয় A থেকে F কার নাম্বার, তাহলে A থেকে এবার কোন সময় দিয়ে F এর নাম্বার কত, 15 পর্যন্ত তাহলে পাচ্ছি আমি। এবার প্রশ্ন বলতে পারে যে 15 পর্যন্ত 16টা তাহলে কোথা থেকে, 16 হচ্ছে এখান থেকে। দেখো 0 কোথায় কাউন্ট করতে হবে, 0 কে যদি কাউন্ট করি তাহলে এখন 9 পর্যন্ত 10 ঘর হয়ে যাচ্ছে, 9 পর্যন্ত 10 ঘর, তারপরে 11, তারপরে তোমার যে A হচ্ছে তারপরে দেখো 16 ঘর হয়ে যায়, 15 পর্যন্ত 16 ঘর পেয়ে যাচ্ছে, মানে 16টা নাম্বার অলরেডি তোমরা পেয়ে যাচ্ছ। আর 10 নম্বর A, 11 নম্বর B, 12 নম্বর C, 13 নম্বর D, 14 নম্বর E, 15 নম্বর A। তাহলে এই বেসিক জিনিসটা আমাকে জেনে গেলে পরীক্ষায় সেভারেল টাইমস পড়েছে। তো এবার আমি একটা তোমাদের কনভার্ট করার জন্য একটা আমি নিয়ে নিচ্ছি। ডেসিমেলে আমি 75 নিয়ে নিচ্ছি। ধরো ডেসিমেলে আছে, এটা আমাকে হেক্সাডেসিমেলে যেতে হবে। প্রথম যে পদ, যেটা আমাদের গতানুগতিক যে নিয়ম, সেই নিয়মটা আমি শিখাচ্ছি আগে। সেই নিয়মটা ইঞ্জিনিয়ারিং সবাই করে থাকে, কিন্তু আমি ওই নিয়মটা ইঞ্জিনিয়ার ফলোটা বেশি কম করি ওটা। তো 75 প্রথম ভাগের নিয়ম, এটা 16 দিয়ে ভাগ করছি, তোমার এটা যাবে তোমার 4 16 64। রিমেনিং যেটা থাকে, রিমেনিং থাকছে তোমার হচ্ছে 6 আর 5 11। 16তে আবার ভাগ, বা যেহেতু আমার 4টা এর থেকে ছোট হয়ে যাচ্ছে, 16টা যাবে না, এই 4টা আমি অ্যাজ ইট ইজ এখানে আমি লিখে দেবো। অ্যাজ এ রুল আমাকে নিচ থেকে উপরে যেতে হবে, অ্যাজ এ রিড, মানে নিচ থেকে উপরে। এইবার এখানে দেখো 11 এসেছে, এই 11টা আমাকে যা দেখতে হবে যে 11টা তোমার হচ্ছে আমি লিখতে পারবো না। এই 11 নাম্বারটার বদলে হেক্সাডেসিমেলে কি আছে, 10 11, তাহলে B, তাহলে 11 বদলে আমি কি লিখবো, B। তাহলে অ্যান্সার আমার কি হয়ে যাবে, নিচ থেকে উপরে 4B। তাহলে এইটা হয়ে গেল কি আমার 1 নম্বর পদ্ধতি। অ্যান্সার আমার আসলে কি 4B। এবার যেই নিয়মটা আমি ইঞ্জিনিয়ারিং তোমাদের কাছে প্রেফার করবো, এটা থাকে না, কোনো অসুবিধা নেই। আমি যেটা সব থেকে প্রেফার করবো সেই পদ্ধতিটা হচ্ছে তোমার প্রথমেই তুমি যেটা লিখে নেবে। আমি এর আগে ক্লাসগুলো তুমি যেটা লিখে নিতে বলেছি, প্রথমে যখন লিখবে এরকম কোশ্চেন আসবে, এই যে সংখ্যাটা 75, এটাকে তুমি প্রথমে বাইনারি সিস্টেমে কনভার্ট করবে। প্রথমে বাইনারিতে কনভার্ট করবে। বাইনারিতে কনভার্ট করার নিয়মটা হচ্ছে এটা, 1 2 4 8 16 32 64 128। এবার দেখো এই জিনিসটা লিখলাম আমি, এটা কিভাবে আসছে না আসছে সে আগের ভিডিওগুলোতে আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। এগুলো সব 2 এর দেখো, প্রতিটা 2 করে গুণ করলে সব আসছে, প্রতিটার সঙ্গে 1 2 1 2 2 2 4 4 2 8 800 চলে আসছে। আর আমরা কোনো কম্পিউটার কিনতে বা কোনো পেন ড্রাইভ কিনতে গেলে ইঞ্জিনিয়ার আমরা এগুলো কম্পিউটার ভাষা 32 GB বলে পেন ড্রাইভে দিন, 64 GB বলে দিই। কি এগুলো কম্পিউটারে আমরা কখনো আলাদা কিছু বলি না, 11 GB 12 GB বলি না। বাইনারি সিস্টেমে কিভাবে কনভার্ট করছি না, যেগুলো আমার লাগছে, মানে এই 75 আমাকে করতে হবে, এই 75 আমাকে করতে হবে এই সংখ্যাগুলো দিয়ে যোগ করে।
কোনগুলো আমার লাগছে, যেগুলো লাগছে সেগুলো আমার ইয়েস, যেগুলো আমার লাগছে না সেগুলো নো। দেখো 75 করতে 64 আমার লাগবে, তার মানে আমার ইয়েস। 32 লাগবে না, 64 তোমার 65 64 32 করে বেশি হয়ে 90 হয়ে যাচ্ছে, চূড়া তোমার 96, তাহলে এটা আমার নো। 16 আমার লাগবে না, সেটাও তাহলে নো। 8 লাগবে, 64 সঙ্গে 8 যোগ করলে তোমার হয়ে যাচ্ছে তোমার 72, তাহলে এটা আমার ইয়েস। আরো লাগবে 3, আমার যেহেতু 3 আরো লাগবে, তাহলে আমার 4 লাগছে না, নো। 2 লাগবে, ইয়েস। আর 1 লাগবে, ইয়েস। তা যেগুলো আমার লাগছে যেগুলো ইয়েস আছে সেগুলো করবে 1, যেগুলো নো আছে সেগুলো করবে 0। এই যে কনভার্ট করলাম, এইটাকে আমি এই নাম্বার সিস্টেমেতে বাইনারিতে প্রথমে কনভার্ট করে নিলাম। তাহলে আমার অ্যান্সার কি হলো 1 0 0 1 0 1 1। এটা গেল আমাকে বাইনারি সিস্টেমের অঙ্ক আমার গেল। যেহেতু হেক্সাডেসিমেল মানে আমাকে 4 ডিজিট, এরপর আমাকে বাইনারিতে কনভার্ট করার পর আমাকে 4টা ডিজিট করে প্রতিটাকে মানে ধরে নিতে হবে, মানে 4টা ডিজিট করে আমাকে ঘর করতে হবে। যেহেতু হেক্সাডেসিমেল 4 ডিজিটের হয়, তার 4 ডিজিট করে আমি করলে তোমার প্রথমে এতটা 4 ডিজিট, তারপরে এখান থেকে এতটা তোমার হচ্ছে 4, যেহেতু তোমার হচ্ছে এটা আমার নাই 3টা ঘর হচ্ছে, তার আগে যদি আমি একটা শূন্য বসিয়ে দিই, যেহেতু আমার আগের শূন্যের কোনো দাম নেই তাই আমি শূন্য বসাতেই পারি, তাহলে আমার এটাও 4টা হয়ে গেল। তবে এখানেও 4টে, এখানেও 4টে হওয়ার পর তোমাকে এই যে আমি নাম্বার সিস্টেম যে শিখিয়েছি সেটাই উপরে, যেহেতু প্রথম করবো তখন লিখে লিখে করতে হবে। যখন প্র্যাকটিস হয়ে যায় তখন উপরে এই যে আমি লিখেছি না এইগুলো লেখার কোনো প্রয়োজন হবে না। 75 যখন হয়ে যাবে তখন কি এখানে উপরে এই যে এটা ভুলে যাও, উপরে ইয়েস এগুলো সব ভুলে যাও। এরপরে এই ঘর করে নেওয়ার 4টে ঘর করে নেওয়ার পর এখান থেকে তুমি আবার 1 2 4 8, আবার 1 2 4 8 লিখলে প্রতিটা ঘরের যেগুলো আমার তোমার ইয়েস আছে সেইগুলোকে সঙ্গে আমার যোগ করতে, প্রতিটা 8 আছে আমার ইয়েস, মানে 1 2 ইয়েস আর 1 ইয়েস, তাহলে 8 2 যেগুলো আছে সেগুলো যোগ করতে হবে। 8 আর 2 10 আর 1 11, তাহলে আমি এখানে 11 পেলাম আমি। এখানে দেখো আমার একটা শুধু আমার ঘর যেটা তোমার আমার লাগছে 4, এটা 0 এটা 0 লাগছে না আমার 4, তাহলে আমার 4 বসালাম। এখানে দেখো 4 আর 11 মানে তোমার তখন এইভাবে লেখার নিয়ম আমাদের। তা 4 আর আমরা দেখি হেক্সাডেসিমাল 11 মানে তোমার হচ্ছে বি, তাহলে 4 এর সঙ্গে তাহলে এটা কি সমান কি হলো বি, তাহলে অ্যান্সার বেরোলো 4 আর বি, সেম অ্যান্সার। এই পদ্ধতিতেও আমি যেটা শিখালাম সেটা তো 4 বি এসেছে, এই পদ্ধতিও শিখালাম সেটা তো 4 বি এসেছে। তা তোমরা প্রশ্ন করবে, তোমাদের ভাবতেই পারো যে এই যে এটা মাত্র 2টো স্টেপ করে আমার অ্যান্সার হয়ে গেল, আমি কেন আমি এত স্টেপ করতে যাব? যেহেতু আমি তোমাদের বোঝানোর টাইমে এটা আমি অ্যাপ্লাই করছি সেখানে অনেকটা সময় লেগে যাচ্ছে, কিন্তু যখন তুমি প্র্যাকটিস যত করবে, কারণ কি যখন তোমার প্রায় নম্বরটা অনেক বেশি থাকবে, 300 400 3 ডিজিটে যখন থাকবে, 4 ডিজিটে থাকবে যখন, তখন তুমি এই নিয়ম করার থেকে তখন এই নিয়ম করতে অনেক সুবিধা হবে। এর জন্য তোমার হচ্ছে কি এই নিয়মটাই আমার ক্ষেত্রে অ্যাটলিস্ট বেটার লাগে। অবশ্যই প্র্যাকটিস যত করবে ততই তোমাদের জিনিসটা বুঝে যাবে। এবার আমি এইটাকে উল্টে আমি শেখাচ্ছি রাখলাম, মানে ডেসিমেল তো হেক্সাডেসিমেল করলাম, এই অ্যান্সার পেয়ে গেলাম, আমি ডিলিট করে দিচ্ছি এটা আমি। এবার আমরা দেখে নিচ্ছি, মিলিয়ে নিচ্ছি যে 4b ধরো তোমাকে অ্যান্সার দিল, মানে হেক্সাডেসিমেলে দিল, মানে এবার তোমার হেক্সাডেসিমেল থেকে আমি ডেসিমেলে কনভার্ট করব। তাহলে আমি 4b ধরো তোমাকে দিয়েছে, তোমাকে 4b দিয়েছে, তোমাকে সেটাকে কনভার্ট করতে বলেছে ডেসিমেলে। তখন তুমি কি করবে? তখন তুমি এইভাবে করবে। আমি ওই একটা পদ্ধতি আমি শিখাবো। প্রথমে দেখো বি মানে আমি জানি কি, বি মানে আমি জানি 10 তাহলে বি মানে 11। একটা ডেসিমেল তোমার হচ্ছে যখন ডেসিমেলে কনভার্ট করা একটাই পদ্ধতি, যে সংখ্যাগুলো থাকবে প্রথমে সেই সংখ্যাগুলো লিখে নেবে। মানে আমি 4 লিখলাম এখানে, এখানে 11 লিখলাম, মাঝে যোগ চিহ্ন দিয়ে দেবে। বাট যেহেতু আমাকে সিস্টেমের হেক্সাডেসিমেল সে তার ঘাত লিখতে হবে, ইন্টু 16 পাওয়ারের উপর 0 প্রথমে, ইন্টু 16 পাওয়ার 1।
সব একই নিয়ম যখনই ডেসিমেলে কনভার্ট করতে যাবে। যদি এখানে ধরো 411 থাকতো, যদি 8 থাকতো মানে অক্টাল নাম্বার থেকে ডেসিমেলে, তখন 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 1 লিখতাম, বা 8 টু দি পাওয়ার আর একটা ঘর আসতো, 11 মানে তখন তোমার এসে যেত আর একটা ঘর। যদি এখানে তোমার হচ্ছে বাইনারি থাকতো মানে 2 থাকতো, তখন 2 টু দি পাওয়ার 0 করে আমি করতাম, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, মানে ডেসিমেলে কনভার্ট করে কিন্তু এইটাই একটাই পদ্ধতি। তা 16 ইন্টু 0 সবসময় 1 হয়, 8 টু দি পাওয়ার 0 সবসময় 1 হয়। তাহলে 16 টু 1 এর সঙ্গে 11 গুণ করলে হয় আমার 11, আর 16 মানে 16 1, তোমার হচ্ছে 4 16 তোমার হয়ে যাবে 64। তা দুটো যোগ করলে কত বেরোচ্ছে আমার? 4 একে 5, 6 একে 7, 75। তাহলে আমার ডেসিমেল অ্যান্সার কি 75। দেখো 70 প্রথম অঙ্কটা যেটা আমি করেছি সেটা 75 ডেসিমেল ছিল, সেটা কনভার্ট করে আমি হেক্সাডেসিমেল লিখেছিলাম। একই অ্যান্সার আমি নিয়ে আসার চেষ্টা করি জিনিসটা শেখার জন্য। 4B তোমার হচ্ছে দিয়ে দিয়েছে প্রশ্নে, সেটা কনভার্ট করে 75 করলাম এই ফর্মেটে। তাহলে তোমার ডেসিমেল টু হেক্সাডেসিমেল বা হেক্সাডেসিমেল টু ডেসিমেল কিভাবে কনভার্ট করতে হয় শিখলে, আমি আর একটা তোমার হচ্ছে নিচ্ছি, আর একটা তোমার এক্সাম্পল একটা করাই দিচ্ছি, তাহলে জিনিসটা আরো তোমাদের বুঝতে সুবিধা হবে। আর একটা এক্সাম্পল জাস্ট করে দিচ্ছি তোমাদের। একটা এক্সাম্পল আমি নিয়ে নিচ্ছি, ধরো 120। এর ডেসিমেলে দিয়ে আছে, এটা আমাকে কনভার্ট করতে হবে হেক্সাডেসিমেলে। আমি এবার আমি একটা পদ্ধতি, যে পদ্ধতি আমি বেশি প্রেফার মানে ভালো লাগে, যেটা আমার 1 2 4 8 16 32 64 128। যেহেতু 120 দিয়েছে, আমার 128 লাগছে না, তাহলে আমি 64 থেকে আমি শুরু করবো। তা 64 আমার ইয়েস আছে, যেগুলো ইয়েস থাকে আমার 1 লিখবো, যে নো হবে সেগুলো আমার 0 হবে। 64 লাগবে আমার 1, 32 আমার লাগবে 1, 16 আমার লাগবে না, 64 হ্যাঁ 64 তোমার হচ্ছে 16 তোমার হচ্ছে 70 হ্যাঁ 16 লাগবে। কত? 64 আর 16তে হয় তোমার হচ্ছে 80, 80 আর 32 হয় তোমার 112। 112 সঙ্গে 8 যোগ করলে 120, তাহলে 8ও আমার লাগছে 1, তাহলে 120 পেয়ে গেলাম। যেগুলো লাগছে না সেগুলো আমার কি নো, তাহলে সেগুলো নো, সেটা 0। এটা হলো, দেখে আবার মিলে নিচ্ছে একবার। 64 আর 16 80 আর 32 112, 112 আর 8 120, আমি 120 পেয়ে গেলাম। আমি বাইনারি সিস্টেম প্রথমে কনভার্ট করার জন্য, তাহলে কি বাইনারি সিস্টেম কনভার্ট করছি। সেকেন্ড রুল কি বলেছিলাম আমি? বাইনারিতে কনভার্ট করার পর এইটাকে তুমি হেক্সাডেসিমেলে করছি, তার জন্য আমাকে 4টা ঘর করে 4 ডিজিটের ঘর করতে হবে। তা 4 ডিজিট দেখো 1 2 3 4, 1 2 3। যেহেতু আমার আগে কোনো ঘর নেই, আমি এটা শূন্য বসিয়ে নিলাম। যেহেতু আগে শূন্য কোনো দাম নেই, তো শূন্য বসাতে কোনো অসুবিধা নেই। এরপর আমি যেটা করছি, আমি উপরে একটা মুছিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। এটা আমার বাইনারি সিস্টেমে কনভার্ট করে নিলাম, আমার হয়ে গেল 4টা করে ডিজিটের ঘর। এরপরে প্রতিটা ঘরের জন্য আবার 1 2 3 4 লিখে 1 2 4 8, 1 2 4 8। যেগুলো 1 আছে সেইগুলো শুধু আমার লাগবে। তাহলে এখানে দেখো শুধুমাত্র 8 আছে, সেটা আমার লাগছে, 8-এর ঘরটা যেহেতু 1 আছে, তো শুধু তুমি 8 লিখে দিলে। এখানে দেখো 1 ইয়েস, 2 ইয়েস, 4 ইয়েস, 80, কি 4 আর 2 6 আর 1 7, 78। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল কি 78 তোমার হচ্ছে হেক্সাডেসিমেলের অ্যান্সার। তাহলে বুঝতে পারলে তাহলে যে ডেসিমেল থেকে কি হেক্সাডেসিমেলে কনভার্ট করবে। আবার এইটাকে যদি তুমি উল্টো ভাবে করতে যাও, কিছুই করার নাই, সেটাকে আবার তোমার হচ্ছে 7-8 লিখে নেবে, নিয়ে তোমার সেটা 16 ডিজিট দিয়ে ভাগ করলে, গুণ করলেই তোমার 120 এসে যাবে। তাহলে আজকে বুঝতে পারলে যে ক্লাসের মধ্যে যে কি করে, খুব দুটো পদ্ধতি বললাম, তোমাদের যেটা ভালো লাগবে সেটা অবশ্যই করবে, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। যদি বাই চান্স কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে।
আরপি নেট ক্লাসরুম। আর যদি অনলাইনে ক্লাস করতে কেউ ইচ্ছুক হও তাহলে 8918801247 নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করে নেবে। তো আজকে আমি এখানে রাখলাম, থ্যাংক ইউ, দেখাবে নেক্সট ক্লাসে, বাই।